ভজঘরে মন দেহ নয়। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, শুনে করে নেবেন, খুব মন দিয়ে শুনবেন। কীর্তন গান আরো 5টা গানের থেকে একটু আলাদা। কীর্তন গানের উপলক্ষ অনেক কিছু, কিন্তু লক্ষ্য আমাদের একটাই, সেটা হলো মহাপ্রভুর সেবা। মনুষ্য জীবন মানে শুধু দুটো বাড়ি দুটো গাড়ি নয়, মনুষ্য জীবন মানে দুটো বাচ্চা কাচ্চা নয়। মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ করা। আর সেই সাধু সঙ্গর যত রকম জায়গা আছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে হরিবাসরে বসে হরিনাম শোনা আর বাড়িতে বসে কোনো গ্রন্থ পাঠ করা। দুটো ঠিকানা বলা হলো। যারা বাড়িতে বসে গ্রন্থ পাঠ করতে পারেন না, তারা যদি বছরের কোনো কোনো সময় হরিবাসরে বসে একটু হরিনাম শুনতে করেন, তাহলে তার ফল পাওয়া যায়। তো মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, ওনার জীবনীতে 850 পদাবলী পাওয়া যায়। উনি মায়ের পেটে এসেছিলেন মুর্শিদাবাদ জেলায়, আর জন্মটা হয়েছিল বর্ধমান জেলায় শ্রীখণ্ডে। যে গোবিন্দ দাসের জীবনের প্রথম পদাবলী বলছে ভজহুরে মন দেহ নয়। দেহ দেখবেন সংসারের মানুষ খুব ভালোবাসে, রক্ত মাংসের দেহ তো, যতক্ষণ রক্ত মাংস থাকে সংসারে ভালোবাসা বেড়ে যায়। রক্ত মাংস শেষ, ভালোবাসাও শেষ। কিন্তু ভগবান ভালোবাসে ভক্তের মন, আর সেই মনটা যদি শুদ্ধ হয় তাহলে তো কথাই নেই। ভক্তের মন ভালোবাসে ভগবান। এই মন যদি একবার ভগবানের চরণে কেউ দিতে পারো, ভগবান তার দাস হয়ে যায়। এর কত প্রমাণ আছে। তো সেই গোবিন্দ দাস বলছে ভজহুরে মন কার ভজনা করবে? শ্রী নন্দের নন্দন। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন। মহাপ্রভু একই কথা বলেছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবন। আরাধ্য, আরাধনা আর প্রাপ্তি। কটা কথা বললাম? 3টে কথা বললাম। আরাধ্য, আরাধনা, প্রাপ্তি। আরাধ্য মানে কোন ভগবানকে ভালোবাসবো, আরাধনা কোথা থেকে ভালোবাসবো, প্রাপ্তি ভালোবাসলে পাবো। আমরা যে এই গরমের মধ্যে এত রাত্রিতে বসে রাত্রি জাগবো, কি পাবো? কি পাবার জন্য এসেছি? বলে আগে ভালোবেসে দেখো। ভালোবাসি এটা বলা খুব সহজ, চট করে বলে দেওয়া যায় যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা প্রমাণ করতে সারা জীবন চলে যায়। শ্রীনন্দের নন্দন। ভালোবাসলে তোমার লাভ কি? তুমি মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে, মৃত্যু ভয় থাকবে না। মৃত্যু তো সত্য। জীবনটাকে যদি একটু অন্যভাবে বিচার করি তাহলে দেখবেন জিরো। জিরো মানে শূন্য। জিরো দিয়ে শুরু, জিরোতে শেষ। শুরুটা হয় জিরো দিয়ে আর শেষটা হয় জিরো, কিচ্ছু নেই। অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে, শুধু একরকম করেছে কোনো শ্রীনন্দের নন্দন অভয় চরণার দুলহ জনম। জীবনটাকে বললো দুর্লভ। কেন দুর্লভ? কেন বলে দুর্লভ বললে কম বলা হবে, সুদুর্লভ। কারণ দেখুন, আমার ব্যাংকে কত টাকা আছে আমি জানি, আমার কটা বাড়ি আমি জানি, আমার কটা গাড়ি আমি জানি,
কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমাদের জীবনে কত সময় আছে আমরা কেউ জানি না। আজকের রাতটাই যে আমার জীবনে শেষ নয়, কি বলতে পারে? হতে পারে তো যে আজকের রাতটাই আমার জীবনের শেষ। দুলহ জনম মানুষ সতী সয়ে কাটা মানুষ সৎসঙ্গে। এই দেখুন, এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিল যে জীবনটা তোমার দুর্লভ, কিন্তু তুমি সৎসঙ্গে কাটাও। সাধু সঙ্গ, সাধু মানে কি? তিলক, গলায় মালা, রঙিন পোশাক না। সংসারে সাধু খোঁজো, তিলকের দরকার নেই, মালার দরকার নেই। তুমি শুধু দেখো যে মানুষটা কতখানি সৎ। সৎ মানুষের সঙ্গ করো, ভালো কথা শোনো, ভালো কথা বলো। এই জগতে এমন কিছু কথা আছে দেখবেন, যে কথা বলেও সুখ হয় না, শুনেও সুখ হয় না। সেই কথা কি কথা বলে? যে কথা বলেও সুখ নেই, শুনেও সুখ নেই, তাকে বলে কুকথা। যে কথা বলে সুখ, শুনেও সুখ, তাকে বলে সুকথা। কিন্তু আজকের যে কথা, মধুর মধুর কথা, তব কথামৃতং তপ্ত জীবন। তোমার কথা শুধু কথার কথা নয়, তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। আর শুনে যদি কেউ পালন করতে পারে, দত্ত দেবতা হয়ে যায়। মানুষই দেবতা হয়, মানুষই দত্ত হয় তার কর্মের জন্য, তাই না? একটা মানুষকেই ফুলের মালা পরায়, আবার একটা মানুষকেই জুতোর মালা পরায়। তোমার যখন মনের পরিবর্তন হবে, তুমি দত্ত থেকে দেবতা হয়ে যাবে। আর সেই দত্ত থেকে দেবতা হবার যে জায়গা, সেই জায়গাটি হলো এই সংকীর্তন, যেটি এনে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটার পর একটা দিন পেরিয়ে যায়, আমরা চিন্তা করি কোথায় সুখ আছে, কিন্তু প্রকৃত সুখের সন্ধান কি আমরা কেউ পাই? শীতয়া তপ বাত বরিখন এদিন যামিনী জাগিরে। শ্রীতয়া তব বাত বরিখন এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। আচ্ছা, এই কথাটা কিন্তু আমি সবাইকে বলতে পারবো না। এই কৃপণ দুর্জন আমি সবাইকে বলতে পারবো না। কৃপণ দুর্জন সকলকে বলা যাবে না, কারণ আমার কীর্তন জীবনে আমি দেখেছি অনেক ছেলে মেয়েদের যারা বাবা মাকে দেবতার আসনে বসিয়ে রেখে পুজো করে, তাদের কি করে কৃপণ দুর্জন বলবো? কিন্তু এমনও দেখলাম যে একটু সুখের জন্য নিজেই মোটর সাইকেলে চাপিয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এরা কৃপণ দুর্জন নয়? কোন সুখের জন্য আমি জানি না। ভাগবত পরিষ্কার বলেছে যে থাকিতে পিতা মাতা করিও যতন, যেদিন হারাইবে সেদিন বুঝিবে কি হারিয়েছে রতন। জীবনের যদি সব থেকে সুখ বা আনন্দ বলে কিছু থাকে, মা বাবার সেবার বাইরে আছে বলে আমার তো জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না, তবে আমার জানা নেই। তাই জীবনটা হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না। জীবনের একটা রুটিন আছে, জীবন সেইভাবে চলতে হবে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। চপল সুখ লব লাগি রে, অভয় চরণর বিন্দরে বাজাও
নিতাই গৌরে হরি বল হরি বল। অভয় চরণর বিন্দরে ভজ রে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর মাঝে মাঝে খুব অবাক লাগে যে আমাদের সাধারণ ঘরের ছেলেরা দেখবেন অনেক সময় আফসোস করে যে আমার বাবা কেন কোটিপতি হলো না। আমার বাবার যদি একটু বেশি টাকা থাকতো তাহলে আমি মাসে মাসে মোবাইল কিনতে পারতাম, ভালো ভালো গাড়িতে চড়তে পারতাম। সংসারে অনেক ছেলে মেয়েদের ইচ্ছা হয় এটা যে আমার বাবা যদি কোটিপতি হতো তাহলে আমার খুব ভালো হতো। আপনি রঘুনাথ দাসের জীবনী করুন, তখনকার দিনে তার বাবার 12 লক্ষ টাকা আয়, এখনকার দিনে মাসে কয়েক হাজার কোটি টাকা। সেই রঘুনাথ দাস বৃন্দাবনের গরম বালির উপর শুয়ে পড়েছে, তপ্ত বালুকায় শুয়ে শুয়ে কাঁদছে, বলছে রাধে আমি কি পূর্বজন্মে কোনো অপরাধ করেছিলাম যে তুমি আমাকে জমিদারের ঘরে জন্ম দিয়েছো? কথাটা শুনলে মায়েরা, রঘুনাথ দাস তার বাবার কয়েক হাজার কোটি টাকা আয়, সেই রঘুনাথ দাস বৃন্দাবনের মাটির উপর কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে যে আমি পূর্বজন্মে কি কোনো অপরাধ করেছিলাম যে তুমি আমাকে জমিদারের ঘরে জন্ম দিয়েছো? তুমি যদি কোনো কাঙাল ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জন্ম দিতে, আমি তো জন্মের পর থেকেই হা কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে এলে গর্ভ থেকে লাভ শুরু হয়ে যায়। আমার মা প্রসাদ পাবে, আমি পেটে বসে প্রসাদ পাবো। একজন মা যদি কৃষ্ণ ভক্তি হয় আর তার পেটে যদি সন্তান আসে, তাহলে মা যখন প্রসাদ পাবে ছেলেটা পেটেই প্রসাদ পাচ্ছে। আমার মা ভাগবত যদি শোনে, আমি ভাগবত শুনবো। হয়তো আমার জন্মের পরে আমার দেহটাকে কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি নামিয়ে দেয়, তাহলে জন্মের সঙ্গে সঙ্গেই আমার মনুষ্য জীবনটা ধন্য হয়ে যাবে। এ ধন যৌবন তোমার পুত্র পরিজন, এই জীবন যৌবন যৌবন তোমার পুত্র পরিজন। মানুষের রূপটা খুব ক্ষণিকের জিনিস, আসল রূপটা কোথায়? তাই আসল রূপ তার ব্যবহার, যেটা সারা জীবন থাকবে সেটা হচ্ছে তার ব্যবহার, তার চাল চলন, তার সঙ্গ করা। রূপ তো ক্ষণিকের জিনিস, আজকে রূপ ভালো আছে কালকে থাকবে। এ ধন যৌবন একটু খুন করছে এখন, তোমার পুত্র পরিজন, এ ধন যৌবন তোমার পুত্র পরিজন। এরা শেষের দিনে কেউ যাবে না, এরা শেষের দিনে কেউ যাবে না। এই উপলব্ধিটা যখন তোমার হয়ে যাবে যে সংসারের মানুষ যদি আপন হয়, তাহলে মায়ের কোল থেকে সন্তান চলে যায়, কই মা তো যেতে পারে না। এমনও তো হয়, এমন যেন না হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করব, কোন মায়ের কোল থেকে যদি সন্তান চলে যায়, সে মায়ের বাঁচা মরা একই হয়ে যায়। কোন স্ত্রীর কাছ থেকে যদি অকালে স্বামী চলে যায়, তার জীবনটাই বৃথা হয়ে যায়। ভাই যদি ভাইয়ের কাছ থেকে হারিয়ে যায়, জীবিত মৃত হয়ে যায়। কই আমরা তো কেউ সঙ্গে যেতে পারি না, যে যায় সেই যায়। তাহলে আপন জন কই? আপন হলে তো সঙ্গে যেত, কেউ তো যায় না। এ ধন যৌবন তোমার পুত্র পরিজন, এরা শেষের দিনে
কেউ যাবে না। এর শেষের দিনে কেউ যাবে না। কমল দল জল জীবন টলমল, কমল জীবন টলমল, ভজহু হরিপদ নিতরে, অভয় চরণার বিন্দরে, হে ভজ ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। হে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দ। এবার ভজন কেমন করে করতে হবে গানের শেষে তিনি বলে দিয়েছেন। নববিধা ভক্তির প্রথমেই বলেছে শ্রবণ, যে আসনটাতে আপনারা বসে আছেন, এই জন্য দেখবেন কোন পাঠক কোন কীর্তনিয়া বসলেই আগে শ্রোতা দিকে প্রণাম করতে হয়। প্রণাম না করে শুরু করা যাবে না। কেন? কারণ ওই আসনটা তো সব থেকে প্রথমে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসী রে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসে রে। পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখীগণ আত্মনিবেদন। সবাই একটা প্রণাম করবেন। এই যখনই কোন কীর্তন শুনতে শুনতে পদকর্তার নাম শুনবেন একটু প্রণাম করবেন, তাহলে যারা গাইতে আসবে তারাও বুঝতে পারবে যে শ্রোতারা কত উচ্চ মার্গের। এটা নিয়ম। বৈষ্ণব পদকর্তার নাম শুনলেই প্রত্যেকটা পদের শেষে দেখবেন একটা বৈষ্ণব পদকর্তার নাম থাকে। আর যদি দেখেন যে বৈষ্ণব পদকর্তার নাম নেই, তাহলে জানবেন সেখানে কীর্তন হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। যখনই দেখবেন যে কোনো বৈষ্ণব পদকর্তার নাম বাদ দিয়ে কোনো কীর্তনীয় পদ গাইছে, জানবেন না যে কীর্তনের বাইরে কিছু হচ্ছে, কীর্তন হচ্ছে না। গোবিন্দ দাসে অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাসে অভিলাষী রে, হে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার